আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আপনাদের আজকে নিয়ে আসছি আমাদের টাঙ্গাইল মধুপুর সোলাকুড়ি ইউনিয়নের একটি জায়গা, নাম পুবপাড়া, সোলাকুড়ি পূর্বপাড়া বলে। তো এখানে আমাদের একটা বর্ডার আছে, ময়মনসিংহ বিভাগ প্লাস ঢাকা বিভাগের একটা। তো এক সাইড ঢাকা, এক সাইড ময়মনসিংহ। তো সেখানে আপনাদের আজকে নিয়ে যাব আর গ্রামটা আশেপাশে আপনাদের ঘুরে দেখাবো। আশা করি আপনারা সাথে থাকবেন। আর সাথে রয়েছে আমাদের সাথে দোয়াল ভাই আর বাগিনা ফাহিম হোসেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন, সাথে থাকুন আমাদের সাথে। তো রাস্তাঘাটের অবস্থা বেশ একটা সুবিধা না। তো ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হবে, ধান ক্ষেত। তো পুকুর পাড়ের রাস্তা কুলি দিয়ে অনেকদিন পর গ্রামে আসছে, তো তাই চিনতে পারছি না। তার সাথে আপনাদের সাথে একটা পুরনো মসজিদ দেখাবো, অনেক পুরনো মসজিদ, বয়স প্রায় 200 বছর কাছাকাছি। যে দেখতে পাচ্ছেন গম্বুজ, আমরা এখান দিয়েই যাবো আর কি। পুকুরের মসজিদের একটি পুকুর, যেখানে সবাই অজু টজু করে গোসল করে। পানিটা বেশ একটা ভালো না, আগে অনেক সুন্দর ছিল। সাথে আমাদের ঈদগাহ মাদ্রাসার সাথে, মসজিদের সাথে একটি বড় মাদ্রাসাও রয়েছে। এসে হলো মাদ্রাসা। ছোটোবেলা অনেক স্মৃতি মসজিদের সাথে জড়িয়ে আছে। এখানে ছোটোবেলা নামাজ পড়তাম, জুমার নামাজ, রোজার সবে কদর। মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট। তো এই মসজিদে কোনো মিনার নেই, গ্রামের ছোটোখাটো একটু মসজিদ। তো বলা যায় রজপাড়া একটি গা, সাথে কবরস্থান রয়েছে। তবে আমাদের মসজিদের ভিতরে কিছু অংশ দেখাই। তো ভাই, আমাদের এই মধুপুরে বন জঙ্গলটা একটু বেশি, একটু ক্ষেতের মধ্যে, ক্ষেত দিয়ে হাঁটতে হবে। তো ওরকম রাস্তা নেই, সরু কোনো রাস্তা নেই, একটু বাঁকা বোকা, একটু সাবধানে যেতে হবে। তো সাথে থাকুন আর গ্রামের দৃশ্যগুলো দেখুন। রোদের অনেক প্রচণ্ড তাপ, যদিও শীতকাল। এই ক্ষেতের মধ্যে আইলের মাঝখান দিয়ে হাঁটতে অনেকটাই কষ্ট হচ্ছে, তবে মাটি অত নরমও না, অতটা শক্তও না। তো দোল ভাই, আমার গ্রামে এসে আপনি কেমন লাগতেছে বলেন? অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে গাইস। আপনারা দেখতে থাকুন গ্রামের শীতের সৌন্দর্য। আমরা আপনাদের পাশে আছি, আর আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের কেমন লাগলো জানাবেন। তো দেখুন, আপনারা গ্রামের দৃশ্য দেখুন, সাথে গরু আছে। এখানকার মানুষরা অবশ্য গবাদি পশু পালন করে বেশি। তো আপনাদের সামনে এমন সময় একটা ভিডিও করতে আসছে যে সবগুলো
সামনে প্রকাশ দেখানো সম্ভব হচ্ছে না। তো আমরা যাব এখন ময়মনসিংহ টাঙ্গাইলের একটা অংশে, যে এক পাশ টাঙ্গাইল এক পাশ ময়মনসিংহ, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। তো ঢাকা বিভাগ আর ময়মনসিংহ বিভাগ, তো সবাই তো দেশের বর্ডার দেখায়, বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার দেখাইছে। তো আমরা বাংলাদেশের ভিতরেই ঢাকা বিভাগ আর ময়মনসিংহের একটা বর্ডার দেখাই। আশা করি ভালো লাগবে। রোদের জন্য তাকানো যাচ্ছে না। তো সামনে বিপজ্জনক রাস্তা আছে একটা। জরুল ভাই পার হইতে করবেন? এই যে সেই বিপজ্জনক রাস্তা, মনে হচ্ছে যে পদ্মা ব্রিজ, তার চেয়ে ভয়ঙ্কর। যদি একবার পা 19-20 হয় ডাইরেক্ট পানিতে। বঙ্গোপসাগর। আসো, তোমার বাগিনা সহজে আসতে পারে, কারণ ও তো বাসে চাকু পার হওয়া অভ্যাস আছে। নানার বাড়িতে এরকম। যে আইলটা দেখছেন, এই আইল দিয়ে খেতে পানি দেওয়া হয় পাম্পের মাধ্যমে, ডিপের মাধ্যমে। যে আইলের মাঝ বরাবর পানি যায়, খেতে পানি দেওয়া হয়, ধান ক্ষেত, বিভিন্ন ক্ষেত দেখতেই পাচ্ছেন। এদিকে পানিতে ভিজিয়ে রাখছে, এগুলো আবার পরিষ্কার করে জমি জমা ধান বোনার জন্য, আবার আগামী বছরে ধান বোনার জন্য করবে, আমন বা বড়ু। সঠিক তো এরকম জানি না, গ্রামে থাকি না, ধান কোন সময় কোনটা চাষ হয়। হ্যাঁ, ওই যে আমাদের বাড়ি, এখান থেকে চলে আসলাম অনেক দূর। আপনাদের আরেকটি জিনিস দেখাই, খেতে পানি দেওয়ার জন্য যে ডিপ ব্যবহার করতো আগে, ওই ডিপটা এখন আর নাই আগের মতো, এখন নতুন করে করছে। তো এটা হলো তার ডিজাইন। এখান থেকে উঠে পানি উঠে খেতে দেয়। তো এটা আমি এখন এই প্রথম দেখলাম, যদি আমার নিজস্ব গ্রাম, আপনারাও দেখালাম। তো ওনাদের এই ডিপের পানির আইলের মাঝখানে তারা ব্যায়াম করতেছে, একটু দেখান। তো দুলাল ভাই এখানে এসে খুব খুশি, আনন্দ, তার জন্য বুক ডাউন দিচ্ছে। তো এরকম অবশ্য ঢাকা শহরের জিমে তো এরকম পাওয়া যায় না। তো উনি এখানে এসে করতেছে। ওকে, তো গাইস, টাঙ্গাইলের বর্ডারেই সামনে যে বাস স্টপটা, বাস জালটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের যাইতে হবে। বা এখানে একটা বড় রাস্তা আছে, আপনাদের একটু জুম করে দেখাই। তো এটা যাইতে হইলে আমাদের সরাসরি যাওয়া তো সম্ভব না, রাস্তাঘাটের অবস্থা ভালো না। তো আমাদের অনেক দূর ঘুরে যেতে হবে, যেমন এই রাস্তায় আইল দিয়ে যেতে হবে। তো যদিও 5 মিনিটের রাস্তা নয়, যেতে হবে আধা ঘন্টা করে। এগুলো রাস্তার এই অবস্থা। রাস্তা যদি এখান থেকে যাওয়া যেত, পানি দিয়ে অনেক ক্ষেতের কাজ চলতেছে। তো তো আরেকটি ডিপের একটা অংশ বিশেষ আপনাদের দেখাই। তো আমি নিজেই পরে যেতে নিয়েছিলাম, বিশাল বড় একটা পত্র দেখতে পাচ্ছেন। এই জমিতে রোপণ করার জন্য নতুন ধানের জ্বালা ফেলাইছে।
এই হলো সেই ধানের জ্বালা, আমাদের গ্রামে এভাবে হয়। এরকম হয়, আবার অন্যরকমও হয়, সব সমান থাকবে এরকম হয়। তো এবার লাইন বাই লাইন করা হয়েছে। যে দেখানো হচ্ছে এখানে কীটনাশক ছিটানো হচ্ছে, একটু জুম করে দেখাই। যদিও এত দূর ক্লিয়ার আসে না। তো আপনাদের পুরাতন আমলের একটা ডিপ দেখাই, যেটা আগে খেতে পানি দেওয়া হতো, সেলো মেশিন যেটা ব্যবহার করা হতো আগে। ওই মেশিন করতে এখন চলে কিনা জানি না, বা এটাই চালায় কিনা সেটাও জানি না। এই যে দেখতে পাচ্ছেন একজন লোক দাঁড়ায় আছে, তা অবশ্য মনে হয় চলে, যে উনি ঢুকতেছে ভিতরে। দেখাচ্ছি। সাথে একটা জিনিস দেখায়, ঘোড়া। কতজনে কত জায়গায় ঘোড়া দেখছেন জানি না, তবে আমি একটু দেখাই। আমি এখন আসছি গাইস মধ্যপুর এলাকাতে সেই মধ্যপুর আসছি আসসালামু আলাইকুম। এই মেশিন কি এখনো চলে না যেটা? চলি না। তো ওই পানি দিলে সকালে ফাইন চলে। আমি তো মনে হচ্ছে ওগুলো নতুন যেগুলো করছে, এগুলো এগুলো মনে হয় নতুন মেশিন, না এটার মাধ্যমেই চলে? এটার মাধ্যমে ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো আমি যেটা ভাবছিলাম গাইস, ওটা না, এটাই চলে। এই পুরান মেশিন, পুরান জিনিসটা এখনও চলে, ওটার মাধ্যমে ওগুলো থেকে পানি ওঠে। এগুলো আগে ছিল না, আগে সরাসরি এখান থেকে পানি যেত, ওটা এখন এখান থেকে ওঠে। ভিতরটা একটু দেখেন ভিতরটা একটু দেখেন ভিতরে তো গাইস আমরা ভিতরে একটু দেখাই আপনাদের। হ্যাঁ, ভিতরে আগের মতোই আছে, কিছু মনে হয় চেঞ্জ হয়েছে না? আগে ইয়া ছিল এনজিল ছিল না মনে ও, আগে ইঞ্জিল ছিল। এনজিল হ্যাঁ, আগে ইঞ্জিল, এটা হ্যাঁ। আমি যখন ছিলাম ছোটোবেলায় আসতাম, এই পাম্পে কিন্তু অনেক গোসল করছি জায়গায়, পাম্পে কিন্তু অনেক গোসল করছি আমি, এখানে আসতাম তো, তাই সে এখানে আমরা অনেক পোলা বান্ধার দফাদারি যারা আসলাম সবাই এখানে আসতাম, দুষ্টামি করতাম। তো অনেকদিন পরে আসছি। কোন আইছেন কাগরের নাকি তো গাইস আপনারা পুরাতন সেই ডিপটি দেখলেন। তো আগের ইঞ্জিন নাই, নতুন ইঞ্জিন বসাইছে, তো সেটা আপনাদের দেখালাম। চলেন আমরা যেখানে গন্তব্য সেখানে আস্তে আস্তে যেতে থাকি। এখানে একটি ময়মনসিংহ বিভাগের প্রথমেই একটি বাজার আছে, বাজারটির নাম হলো 1 নম্বর, গ্রামের নাম 1 নম্বর। এরকম নাম্বার দেওয়া কোনো জায়গায় বাজার আছে কিনা জানি না, কিন্তু আমাদের এখানে আছে। দুলাল ভাই, তো কষ্ট হইতেছে আপনার? আমার তো পায়ের সমস্যা, নিয়ে আসলাম। ব্যায়ামটা দিছি না, ঘরে ব্যথাটা কমে গেছে। তো আমার দুলাল ভাই ব্যায়াম করাতে একটু গাড়ির ব্যথাটা কমছে, যাক উপকার হলো আমাদের গ্রামে এসে। যদি আমাদের গ্রামের মাটি লাল মাটির একটু খাওয়াই দিলে ভালো হইতো মনে হয়। দেখাবেন নাকি লাল মাটি? আগে তো আমরা এক সময়গুলো দিয়ে গোসল করছি শৈলী মেখে সাবানের গোসল, এখন সেই দিন চেঞ্জ হয়ে গেছে, এখন সাবান পেয়েছি আমরা হাতে। এখন আমরা সাবান ব্যবহার করি, চলে আসতে সাবান। গরুর চর্বির দ্বারা তৈরি নাকি? হুম। আগে প্রকৃতির তো সাবান। বন্ধুরা, এগুলো সব ক্ষেতে আল দেওয়া হয়েছে, ট্রাক্টর মেশিন মারা হয়েছে। তো যে শব্দটা পাচ্ছেন, এটা ট্রাক্টর মেশিন যে খেতে হালবে। আগে তো গরু দিয়ে হালবে, তো গরু বা মহিষ, এখন তো সেটা নাই, সেটা তো এখন করে না, মানুষ আপডেট হয়েছে, যে কারণে এখন ট্রাক্টর ব্যবহার করা হয়। মাথা থেকে সূর্যটা প্রায় কিছুটা কাছে, তাই অনেকটা তাপ লাগতেছে। বিপজ্জনক রাস্তায় আসছি,
এই সে বিপজ্জনক রাস্তা, একটু 19-20 সাবধানে হলেই, একটু 19-20 হলেই কিন্তু কাদায়, প্রকৃতির খাদে পড়ে হ্যাঁ যেতে হবে। প্রকৃতির খাদে পড়ে যেতে হবে। এই যে দেখেন রাস্তার অবস্থা, আল্লাহ মাফু জানে। রোল ভাই সাবধান, আসছেন? কমেন্ট শেয়ার করে দিবেন। যে সুন্দর রাস্তা, আল্লাহ ভরসা না, মাটি শক্ত আছে বললে না, বাসায় তবে দৌড়ে পরিষ্কার পানি। হ্যাঁ, এতে কিন্তু নিচে মাটির পানি নিচ পর্যন্ত দেখা যেতেছে। যেতে ফোন দেন। তো আমাদের গ্রামটা অনেকটা সবুজে সবুজ নাই এখন। যদি বর্ষাকালে আসা যায় তো সবুজে সবুজ দেখা যাবে। যখন ধানগুলো লাগানো হবে বা রোয়া, যেটা আপনারা কী বলেন জানি না, আমরা বলি উয়া লাগানো, কেউ বলে রুয়া, কেউ বলে উয়া। হ্যাঁ, এটা যখন লাগাবে, যখন বড় হবে, তখন এই যে জায়গার সবুজ প্রকৃতির একটা অংশ দেখা যাবে। তো অলরেডি আমরা ময়মনসিং ইন করতেছি। তো আপনাদের একটু সামনে যাই, হ্যাঁ দেখাই। তো ময়মনসিং আর 1 মিনিট। হুম, ক্যামেরা তো। তো গাইস, আমরা ময়মনসিং ইন করতেছি। এগুলো ময়মনসিং, এগুলো ময়মনসিং। এই এ পর্যন্ত ময়মনসিং, আবার এখানে আসলে টাঙ্গাইল। আমি টাঙ্গাইল চলে আসছি। তো টাঙ্গাইল দুই পা যদি রাখি, একটা ময়মনসিং বিভাগ, একটা টাঙ্গাইল ঢাকা বিভাগ। ঢাকা বিভাগ। যে কারণে আপনাদের কেমন লাগলো জানি না, তবে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখন ময়মনসিং অঞ্চলে আছি। তো যদি আমার দুলাল ভাই বলে ময়মনসিংয়ের ভিতরে যাবো, এখানে যা চা খাবো, হ্যাঁ, তো যেতে পারি কি দুলাল ভাই? হ্যাঁ, অবশ্যই আমরা ময়মনসিংহের বর্ডারে চলে আসছি। এটা মুক্তাগাছা থানা পড়ছে, আর এটা মধুপুর থানা পড়ছে। তো মুক্তাগাছা থানার শুরুতে একটা ওয়ার্ড আছে 1 নম্বর, সেই 1 নম্বর বাজার আমরা যাবো, একটু চা খাবো। তো সাথে থাকুন আমাদের সাথে। ওই তুই আর সো গাইস, আমরা আলু ক্ষেতের উপর দিয়ে আসলাম। হ্যাঁ, এটা আমরা প্রথমে বুঝি নাই যে আসলে কিনা আলু লাগাইছে কিনা। তো পাড়া বলে দিলাম, কেউ কিছু বলে কিনা, না বলবে না, মানে অনেকে আসা যাওয়া করে। হ্যাঁ, তো আমার বাগিনা আবার টাঙ্গাইল চলে গেছে। এটা হলো, সেও ব্লগ করে, তার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তার চ্যানেলের নাম হলো ফাহিম হোসেন, ইউটিউব চ্যানেল, ফেসবুক ফাহিম হোসেন। তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো আমরা যাচ্ছি এখন কলা বাগানের ভিতর দিয়ে। হ্যাঁ, রাস্তা তো ওরকম সরু রাস্তা নাই, যদিও আছে, অনেক দূর ঘুরে আসা লাগছে, যেটা 1 ঘন্টার বিষয়, কিন্তু ভিডিও অনেক লং হয়ে যায়। জল ভাই, কেমন লাগতেছে আপনার ময়মনসিং এসে বলেন? সুন্দর। খুব সুন্দর। ময়মনসিং ঢুকে গেলাম। গাইস Guys, আমরা- কাম টু ময়মনসিং। সো গাইস, টাঙ্গাইল থেকে ময়মনসিং চলে এলাম হেঁটে। সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের সেই ভিডিওটি। এটা কি দেখছেন? তো দেশি ছাগল, খাসি বলা যায় আর কি, না না বরকি। তো মেয়ে ছাগল আমরা বরকি বলি বেশিরভাগ। আর এখানে ছাগল ছানা, তারই মনে হয় বাচ্চা। তো এটা দেখছেন সরিষা ক্ষেত, কেমন জানি শুকনা শুকনা হয়ে আছে।
তো ময়মনসিংহে একটি রাস্তার পাশে সড়কের পাশে আসলাম। তো এদিকে ডাইনে চলে গেলেও আমাদের বাড়িতে যাওয়া যায়, সোজা গেলে সে 1 নম্বর বাজার, যে 1 নম্বর বাজারের কথা বললাম, দেখি ওখানে চা পাওয়া যায় কিনা, চা খাবো। তারপর এখান থেকে আপনাদের ভিডিও দেখাতে আবার চলে যাব সোলাকুড়ি বাজারে। সোলাকুড়ি বাজারে যে আমাদের ঐতিহ্যবাহী স্কুলটা রয়েছে 1933 সালের স্থাপিত, 1956 সালে স্থাপিত হাই স্কুল, সেটা দেখাবো। এর আগে তো আপনাদের অবশ্য সোলাকুড়ি কলেজের একটা ভিডিও শর্ট ক্লিপে ছাড়ছিলাম, আপনারা দেখছেন। তো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম গাইস, আমরা টাঙ্গাইল থেকে ময়মনসিংহে আসলাম বেড়াতে। এখানে তো বর্ডার সাইড, আবার ভয় পাচ্ছি আমরা যে পুলিশ না অ্যারেস্ট করে আমাদের। তো গাইস আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিরাপদে। তো দুলাল ভাই ভুলে গেছে যেটা আমাদের বাংলাদেশের একটি জেলা দুটি, হ্যাঁ, দেশ বাংলাদেশ আর ইন্ডিয়া, ভারত নয় যে বর্ডার যে পুলিশে ধরবে। তো গাছ মজা করছি, আপনারা মজা চলে নেবেন আশা করি। এখানকার মাটিও কিন্তু লাল। এটা কি দেখছেন? সাইকেলের পিছনে একটি খাঁচা, মুরগি বাচ্চা নিয়ে যাচ্ছে। সামনে 1 নম্বর বাজার, অনেকদিন পরে আসছি গাইস। আসলে ওরকম তো পরিচিত না, দেখি বাজারটা কেমন আগের মতোই আছে কিনা। অবশ্যই নাই, তারপরেও যাচ্ছি। তো আমরা অলরেডি ময়মনসিংহ ঢুকে এই বাজারে প্রবেশ করলাম, 1 নম্বর বাজার। তো এখানে রয়েছে 1 নম্বর নটাকুড়ি বদ্রের বাইট, হ্যাঁ, দেখাই প্রাথমিক বিদ্যালয়। জল ভাই সামনে স্কুলের ভিতরটা আপনাদের একটু দেখা যায়। এটা হলো পুরাতন একটি ভবন আগের। তো এদিকের ময়মনসিংহ হোক আর টাঙ্গাইল হোক, সবগুলো গ্রাম পাশাপাশির কারণে নামের অনেকটাই মিল। সোলাকুড়ি, এখানে আছে 1 নং নটাকুড়ি বজ্রের বাইট। তো অনেকদিন পরে আসছি, নামটা ভুলে গেছি। স্থাপিত 1970 এবং 2011-12 সালে, মুক্তাগাছা, ময়মনসিংহ। তোমরা কি স্কুলে পড়ো? স্কুলে পড়ো? জি। কোন ক্লাসে? 5-এ। ক্লাস 5-এ? জি। রোল নাম্বার কত তোমার? 12। একে আসা যায় না? চেষ্টা করি তো। তুমি কোন ক্লাসে পড়ো? মাদ্রাসায় পড়ো? ভালো, এটা কিন্তু ভালো, মাদ্রাসা পড়া কিন্তু খুব ভালো। সো বন্ধুরা, এই ছোট্ট ভাইটা 8 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। তার জন্য আপনারা দোয়া করবেন যে সে যদি আরো সামনে এগিয়ে যেতে পারে। মাশাআল্লাহ, দোয়া করি। দেখতেও অনেকটা সুন্দর। আমরা একটি চা দোকান থেকে চা খাবো বলছিলাম, তো দেখি চা পাওয়া যায় কিনা। মনে হয় পাওয়া যায়। চা হয় বস? ভাই আমাদের 3টা চা দিয়ে না। গ্রামের একটি ভিতরের দৃশ্য। ক্যামেরা আসার পরে দেখে সবাই সামনে, ছোট ছোট পোলাপান সবাই দেখে পালায়। 1 নম্বর বাজারে একটি মসজিদ। তো ভাই আমাদের চা খাওয়াচ্ছে। আমরা ঢাকা থাকি, ওনাদের বাড়ি এখানে। হ্যাঁ ফাহিম, আসো সামনে ক্যামেরা অন করো।
So guys, গ্রামের একটি চা, ময়মনসিংহের একটি চা। তো গ্রামে আসলে তো অনেকে এরকম ভিডিও করে দেখলে অনেকে সামনে আসবেই। গ্রামের মানুষ একটা আন্তরিকতা, সহজ সরল মন। দুলাল ভাই, ও দুলাল ভাই, হে দুলাল ভাই, তোমার গ্রামের মানুষ ছিল ময়মনসিংহ দেখা, আজকে দেখা হয়ে গেল একসাথে। ময়মনসিংহ, টাঙ্গাইল দুটো, মধুপুর গড়, তিনটা একসাথে। এটাও মধুপুর গড়ের ভিতরেই পড়েছে, কিন্তু আমাদের ভাগ্য খারাপ যেটা ময়মনসিংহ আন্ডারে, ময়মনসিংহ এরিয়াতে আসছে। তো গ্রামের মানুষগুলো কেমন? খুব ভালো। আন্তরিকতা আছে, অনেক সহজ সরল, তাই না? সবাই এটা জিজ্ঞাসা করবে কই থেকে আসছেন, কেন আসছেন, স্বাভাবিক। তো গাইস, আমরা আবার ফেরত যাচ্ছি আমাদের সেই সোলাগুড়ি গ্রাম, টাঙ্গাইলের দিকে। তো এখন আমরা ময়মনসিংহের ভিতরে আছি। দুলাল ভাই হাঁটছে আঁকা বাঁকা পথ। হ্যাঁ, তো আপনাদের একটি ঘোড়া গাড়ি দেখাই। ঘোড়া গাড়িতে অবশ্য গোবর নিয়ে যাচ্ছে, একটু জুম করি। হ্যাঁ, এই যে। কিন্তু ময়মনসিংহের ভিতরে এই রাস্তা দিয়েও কিন্তু ময়মনসিংহ থেকে টাঙ্গাইল যাওয়া যায়, সামনে একটু হাঁটলেই যেতে পারতাম। জায়গার নাম একটা আছে গারোবিটা বলে, একটা পরিচিত জায়গা। যারা এদিকের মানুষ আমার সাথে অ্যাড আছেন চ্যানেলের সাথে, তারা অবশ্যই বুঝতে পারবেন বা চিনতে পারবেন। তো আমরা সামনে বাড়ি। তো আমার দুলাল ভাই হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে, কলা বাগানের এখানে। ছাগল আমাকে ডাকতেছে যদি গল্প করার জন্য। ছাগলের কাছে একটা প্রশ্ন হলে সে সঠিক উত্তরটা কিন্তু দেয়। এটা দুলাল ভাই আমার শিখেছে। যেমন ছাগলে বললে হয় জুনের আগে কি বলে, মে। তার মানে কি জুনের আগে কি মাস? মে মাস। সেটাই কিন্তু বলে। হ্যাঁ, তো আমার ভাগনা টাঙ্গাইল চলে গেছে, আবার আসলাম সেই বর্ডারে। তো ক্লান্ত হয়ে গেছে, তাই শুয়ে পড়ছে। যদিও মাটি খাঁটি মাটি, কেন শুইলে অবশ্য ভালোই লাগে। যদি রোদ না থাকতো একটু ভালো লাগতো না। সো গাইস, এত কষ্টের পর আজকে শুইলাম। গাইস, মাটির মধ্যে শোয়া গাইস আলাদা মজা আছে। সো গাইস, যারা গ্রামে আসো, মাটির মধ্যে শয়তানি ফাজলামি করো, তারাই বলতে পারবে যে গ্রামের মাটির মধ্যে শোয়া মজাটা কিরকম। চলেন, ডিবের পানিতে একজন গোসল করতেছে, এটাতে দেখাই আপনাদের। আমাদের ভাষাটা অনেকটাই শুদ্ধ আসে, অনেকটাই অশুদ্ধ আসে, কিছু মনে করবেন না। তো গ্রামের ভাষায় গ্রামে চলে আসছে, তো গ্রামের ভাষাটাই বেশি চলে আসে। পরবর্তী ভিডিওগুলো আমরা আপনাদের সামনে গ্রামের অশুদ্ধ ভাষায় কথা বলবো। তো ডিপের পানি কীভাবে ওঠে তো দেখেন। কি সুন্দর পানি। তো এখানে এই ডিপের পানিতে গোসল করে কিন্তু আনন্দ আছে। হ্যাঁ, তো ছোটোবেলায় তখন আসতাম বা এখানে থাকছি, তখন কিন্তু আমি এখানে এসে গোসল করতাম। যত আছে মেশিন যারা আগে আপনাদের যখন দেখালাম।
ওই সেই মেশিন ঘরটা জুম করে দেখে আপনাদের একটা স্মৃতি হিসেবে রয়ে গেছে এই জায়গাটা। আসলে এখনও পাবো এটা ভাবিনি কখনো। গাইস একদম ঠান্ডা পানি। ভাই মাইক্রোফোনে যেন পানি না পড়ে। বাড়িকে কাকার বাড়ি কি এখানে? ও, এটা এই পাশে মানে ময়মনসিংহ পোস্ট আর কি। তো উনি আমাদের ময়মনসিংহের মানুষের টাঙ্গাইলে এসে গোসল করে, এটা মজার একটা কথা না? গাইস পানি কাটছে দিবি। ফ্রেশ পানি ভাই, খুব ভালো পানি এটা। খাওয়া যায় পানি কাটা। ঢাকা শহর যারা আমরা পানি ব্যবসা করি, তো আমাদের পানিতে কিন্তু মেডিসিন দিয়ে সেই পানিটা বিশুদ্ধ করা হয়, রিফাইন করা হয়। তো এখানকার পানিটা কিন্তু রিফাইন করা লাগে না, পাহাড়ি অঞ্চলে একটা পানি ফ্রেশ পানি। আবার ঝর্ণা মনে করেন একটা মেশিন। সবচেয়ে ফ্রেশ পানি হচ্ছে এটা। তো দেখা হবে এরপর আমাদের সোলাগুড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে, যে আমি যে স্কুল লেখাপড়া করছি সেই স্কুলটা আপনাদের দেখাবো। যদিও কলেজের দিকে যাওয়ার সুযোগ অতটা আমার হাতে নেই, যদি পারি যাব। এর পরবর্তী আপনাদের 3 নম্বর পর্ব যেটা হবে সেটা হবে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ যারা আনন্দোৎসব ছবিটা করেছে সেইখানে যাব, যে যেখানে ভাবনা মেন্টাল ক্লিনিক পাগলের অভিনয়টার বেস্ট একটা অভিনয় আমাদের দিয়ে গেছে মানুষের মনে। তো সেখানে আপনাদের সাথে আবার দেখা হবে 3 নম্বর পর্বে। তো দ্বিতীয় পর্বটা হবে আমাদের স্কুল কলেজের একটা ভিডিও। তো সো গাইস, আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।